সো ভাই লোক, আমরা তো আইফোন 17 সিরিজের জন্য মানে ওয়েট করতে করতে অধৈর্য হয়ে গেছি। এটা আমাদের আর এক কোম্পানি আছে আর কি, তারা বুঝছে জিনিসটা এবং আমাদের কষ্টটা বুঝতে পেরে তারা ভাই নিয়ে চলে আসছে আর কি। 17 সিরিজের মতোই তো লাগে। এখনো কিন্তু রিউমার আছে জিনিসটা যে আইফোনের 17 সিরিজের ডিজাইন এরকম হবে কিনা। যদি হয়ে যায় ভাই, বাই চান্স আপনি চিন্তা করেন যে আইফোন 17 সিরিজ আসলো, রিউমার যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেরকম হলো, তাহলে টেকনিক্যালি কি হবে বুঝতে পারতেছেন জিনিসটা? টেকনোকে কপি করলো আইফোন, বাট হাউ ইট পসিবল, মানে টেকনিক্যালি সেটাই তো তখন সত্যি হবে। টেকনোই তো প্রথম বের করছে। সো এনিওয়ে, আপনার ভালো লাগুক বা না লাগুক, টেকনো কিন্তু বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে ফেলেছে তাদের স্পার্ক 40 সিরিজ, এবং এটা হচ্ছে স্পার্ক 40। এরপরে আবার 40 প্রো আসবে, সেটার ভিডিও দেখতে পাবেন আমাদের চ্যানেলে। প্রো প্লাস আসবে, ধীরে ধীরে সব আপনাদেরকে জানাবো। আজকে সংক্ষেপে এই স্পার্ক 40 নিয়ে একটু আলাপ করি আপনাদের সঙ্গে। চিন্তা করে দেখেন, একটা ফোনের দাম 14,000 টাকা, অথচ এই ফোনে রয়েছে 5200 mAh এর ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং ফোনের থিকনেসটা খেয়াল করে দেখেন ভাই, মানে এত কম দামি ফোন এত মানে পাতলা এর আগে কিন্তু খুব একটা দেখিনি আমরা, যে জিনিসটা সম্ভব করেছে টেকনো। এইটার ডিসপ্লেতেও কিন্তু সারপ্রাইজ আছে, এইচডি প্লাস, এই একটা জায়গায় একটু মন খারাপ হতে পারে কারো কারোর জন্য, কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। সেই সঙ্গে রয়েছে স্টেরিও স্পিকার। আর আজকাল আমাদের দেশে কিন্তু এনএফসি নিয়ে অনেক আলোচনা চলতেছে, কারণ হচ্ছে গুগল পে চলে এসেছে, এখন তো এনএফসি দিয়ে পেমেন্ট করা যাবে। সো এনএফসি দরকার, বাট এনএফসি যুক্ত ফোনের দাম কিন্তু অনেক বেশি হয়। এই ফোনে এনএফসিও আছে ভাই। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই টেকনোর ফোনটাতে, সেটা হচ্ছে ফ্রি লিঙ্ক। ফ্রি লিঙ্ক জিনিসটা কি ভাই? আপনার কোনো বন্ধুর হাতে যদি টেকনো ফোন থাকে, আপনার হাতেও টেকনো ফোন থাকে, দুজনে কথা বলবেন, মানে কোনো ইন্টারনেট ছাড়া, কোনো সিম কার্ড ছাড়া কিচ্ছু লাগবে না, দুটা ফোন হলেই হয়েছে। এবং আর একটা দরকারি জিনিস আছে এতে, যেটা আমার সবসময় দরকার হয়, আর সেটা হচ্ছে আইআর ব্লাস্টার। না, এগুলো বলার কারণ আছে। বলার কারণ হচ্ছে যে ভাই দেখেন, এই জিনিসগুলো তো আসলে বেশি দামি ফোনেই এতদিন থাকতো। মাত্র 14,000 টাকা দামের একটা ফোনে এত এত ফিচার আছে, জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগলো। এবং এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেল। এই ফোনের মোট 2টা ভেরিয়েন্ট পাওয়া যাবে আমাদের কাছে। তারা পাঠিয়েছে 128 জিবির ভেরিয়েন্টটা, এটার দাম 14,000 টাকা। হ্যাঁ, এটা ডিজাইন হয়তো সবার ভালো লাগবে না, টু বি ভেরি অনেস্ট। এই যে এত বড় ক্যামেরা বাম্প, ক্যামেরা হাউজিংটা আমার মোটেও পছন্দ হয় নাই, বাট জিনিসটা নতুন, এইটা স্বীকার করতে হবে। বেশ সলিড একটা লুক আপনি পাবেন এই ফোনের কাছ থেকে। ডিসপ্লের বেজেলটা একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ এইটা একটু মোটা, স্বীকার করতেই হবে, বাট ফোনের দাম যেহেতু কম, এই জিনিসটা নিয়ে খুব বেশি সমালোচনা করতে পারছি না। তবে নিচের দিকের বেজেলটা আসলে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, এইটা আরেকটু কম হলে আরো ভালো লাগতো। এনিওয়ে, তারা 5 হোল ক্যামেরা কাট আউট দিয়েছে, যেটা বেশ ভালোই এই দামে। মিডিয়াটেকের হেলিও G81 এর কথা মনে আছে আপনাদের? কোনো একটা সময় কিন্তু এই চিপসেটটা আমরা প্রচুর দেখতাম, বাট ওই ফোনগুলোর দাম সেই সময় 20,000 টাকার উপরে ছিল। ওই চিপসেটই আমরা এখন পাচ্ছি 14,000 টাকায়, হুইচ ইজ গুড ইন এ সেন্স, বাট আবার মনে হয় যে ভাই এই 2025 সালে এসে আমরা এই চিপসেটটা খুব একটা দেখতে চাই না। যেহেতু এটা একটা ইমপ্রেশন টাইপের ভিডিও, আমরা খুব বেশি ডিটেইলে যাব না, আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি এটার পারফরমেন্স সম্পর্কে। বেসিক সমস্ত কাজের জন্য কিন্তু এই ফোনটা ঠিকঠাক আছে, আপনি টুকটাক গেমিংও করতে পারবেন এই ফোনটা দিয়ে, বাট আমি জানি যে আপনারা গেমিং এর জন্য কেউ এত কম দামি ফোন কিনবেন না। এনিওয়ে, আমরা কিন্তু টেস্ট করতে ছাড়ি নাই ভাই, ইমপ্রেশন ভিডিও হলেও আমরা আন্ড্রয়েড টেস্ট করেছি। 2,10,234 স্কোর এসেছে আমাদের। গিগ বেঞ্চের স্কোর এসেছে 446 সিঙ্গেল করে, আর মাল্টি করে 1,379। না মানে এই স্কোরটা যে অনেক ভালো ওইটা আমি বলতেছি না, কিন্তু যেহেতু আরো অন্যান্য জিনিস তারা দিছে, মানে পোষায় গেছে আর কি। ও বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু IP64 এর রেটিং আছে। এই জিনিসটা থাকলে লাভ কি? পানির স্প্ল্যাশ থেকে মোটামুটি এই ফোনটা নিজেকে রক্ষা করতে পারবে, বাট বেশি লাভ হবে যে জিনিসটা, সেটা হচ্ছে ভেতরে ধুলাবালি ঢুকবে না। একসময় কিন্তু ছিল ক্যামেরা বাম্পের মধ্যে কিন্তু ধুলাবালি ঢুকে যেত। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করেছে এবং ঠিকঠাক মতো কাজ করেছে। ভাই পেছনে ক্যামেরা বাম্প আসলে 3টা দেখা গেল, মূলত এখানে কাজের সেন্সর একটাই, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার, আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ছবির কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না, মানে কম দামি ফোন হলে কিন্তু আমাদের একটা টেনশন থাকে যে না জানি কত বাজে হয় ছবির কোয়ালিটি। এইটা অতটা খারাপ না, মানে ছবি দেখে আপনি বুঝতে পারবেন না যে মাত্র 14,000 টাকা দামের একটা ফোন দিয়ে তোলা। হ্যাঁ, এখানে এক্সপোজার কন্ট্রোল নিয়ে একটু গন্ডগোল আছে, মাঝে মাঝে কিছু কিছু ছবি একটু ওয়াশড আউট হয়ে যায়, আপনাকে একটু বুঝে শুনে তুলতে হবে। আর লো লাইটে আসলে ছবি তুলে খুব একটা শান্তি পাবেন না, বাট দিনের আলোতে বা যথেষ্ট আলো যদি দিতে পারেন আপনি, তাহলে মোটামুটি ভালো মানের ছবি পাবেন। 13-14,000 টাকা দামের ফোনে কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, তাও আবার বক্সের মধ্যে চার্জার দিয়ে দেওয়া, এইটা
এটা আমরা অভ্যস্ত না আসলে। নর্মালি দেখা যায় যে 10 ওয়াট থাকে, 45 ওয়াটের অপশন কিন্তু বাজারে খুবই কম। 5200 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে। আই থিঙ্ক ইটস ওকে। বাই দ্য ওয়ে, লিঙ্ক বুমিং নামক একটা টেকনোলজি কিন্তু টেকনো এখানে ইউজ করেছে। এটা থাকতে যেটা হবে, নেটওয়ার্ক যেখানে একটু খারাপ আছে আর কি, সেই জায়গায় তার নিজস্ব টেকনোলজির মাধ্যমে বেটার নেটওয়ার্ক আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এবং কম দামি ফোন হলেও কিন্তু এখানে তারা এআই এর বেশ কিছু ফিচার ইন্ট্রোডিউস করেছে, যেগুলো আমার কাছে খুব বেশি কাজের মনে হয় না, যেমন এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এল্লা ভয়েস, এআই ওয়ালপেপার জেনারেটর ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, ভিডিও বেশি লম্বা করবো না, এটা একটা ইমপ্রেশন টাইপের ভিডিও। আপনার কাছে কেমন লাগলো আসলে? ডিজাইনটার কথা আগে একটু বলেন যে এই ডিজাইনটা কেমন আপনাদের কাছে লাগলো। আইফোন 17 সিরিজ সম্ভবত এই ডিজাইনে আসবে মার্কেটে। আর 14,000 টাকা দাম হিসাবে এটার যে ফিচার টিচার শুনলেন, এটা কি মনে হয় আপনাদের কাছে? এই ফোন কি মার্কেটে চলবে? আমার একটাই অবজারভেশন আছে টেকনোর ফোন নিয়ে, সেটা হচ্ছে যে ভাই সবই ঠিক আছে, ভালো, বাট ইউআইটা আর একটু ফার্নিশড করার দরকার আর কি। তাদের ইউআইটা দেখি একটু গরিব গরিব লাগে আর কি। এটা আমার পার্সোনাল অবজারভেশন। আপনাদের অবজারভেশন কি টেকনো স্পার্ক 14 নিয়ে? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আর এইটার ফুল রিভিউ কি দেখতে চান? দেখতে চাইলে সেটাও জানাতে পারেন। আর বাই দ্য ওয়ে, টেকনো স্পার্ক 40 Pro প্লাসের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই দেখতে পাবেন আপনারা। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।